অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল, যা দেশের ইতিহাসে স্থাপন করেছে অনন্য নজির। সাবেক কোনো প্রধানমন্ত্রীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর এই নজির বাংলাদেশের ইতিহাসে অন্যতম। বিশেষ এই ঘটনা দেশের চৌকাঠ ডিঙিয়ে গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। নির্বাসিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি, যেখানে হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবেদনটিতে ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা, শেখ হাসিনার ভারত পলায়ন, এমনকি অন্তর্বর্তী সরকারের প্রত্যর্পণের আবেদনের বিষয়টিও উল্লেখ করা হয়। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানও হাসিনার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হওয়ার বিষয়টি শিরোনামে উল্লেখ করেছে। একই সাথে নির্বাসিত সাবেক এই সরকার প্রধানকে কি আদৌ বিচারের আওতায় আনা যাবে কিনা তা নিয়েও প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান। আরেক প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টেও উঠে এসেছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি। বিস্তারিত এক প্রতিবেদনে বিষয়টির আদ্যোপান্ত তুলে ধরে গণমাধ্যমটি। শিরোনাম করা হয়, বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে অভিযুক্ত করেছে বাংলাদেশের ট্রাইব্যুনাল। বরাবরের মতোই বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং হাসিনা পরবর্তী অবস্থা নিয়ে সরব ছিল কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। এবার পতিত সরকার প্রধানের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়টি নিয়েও সংবাদ প্রকাশ করে আল জাজিরা। এতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন থেকে শুরু করে হাসিনার পালানো এবং বিচারিক কার্যক্রমকে প্রত্যাখ্যানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। আলোচিত আরেক মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনেও স্থান পেয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিচারিক প্রক্রিয়া শুরুর বিষয়টি। ভারতীয় গণমাধ্যমগুলোতেও দেখা গেছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিভিন্ন সংবাদ, যা নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে দেশটিতে। বিচারিক কার্যক্রমের পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী ৪ আগস্ট আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। গেল 17 জুন পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 7 দিনের মধ্যে হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই শুরু হলো বিচার কাজ।